ইরান তো কারো কথা শোনে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পড়ে গেছে মানকে চিপায়। কারণ ইরানের লগে যুদ্ধ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কুলাতে পারে না। কারণ এদের লগে যুদ্ধ করে এদের কিন্তু শক্তি অনেক কমে গেছে। এজন্য এরা ইরানের লগে যুদ্ধবিরতি চায়। যুদ্ধবিরতি চেয়ে লাভ কি? ইরান তো এদের কথা শুনে না এবং কি পাত্তাই দেয় না। ইরান বলে আমরা তোদের লগে যুদ্ধ চালিয়ে যাব, কোনো থামাথামি নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলে এরা যদি আমাদের কথা শুনে না, এবার তারা শেষমেশ পাকিস্তানকে টার্গেট করেছে। পাকিস্তানকে বারবার অনুরোধ করে ইরানের লগে বৈঠকে বসবে। এখন ইরান যেহেতু কারো কথা শুনেই না, পাকিস্তানের কথা শুনতেই পারে। অবশেষে ইরান পাকিস্তানের কথা রাজি হলো, যুক্তরাষ্ট্রের লগে বৈঠকে বসবে পাকিস্তানি ইরান। পাকিস্তানের কথায় ইরান রাজি হয়। এইটুকু চীন ও রাশিয়া বলে দিয়েছে যে তোরা যে ইরানের নেতাদের নিয়ে যাবি। এদের নিরাপত্তা কি, এদের যদি কোনো কিছু হয়ে যায় সব দায়ভার ওদের নিতে হবে। এইটুকু পাকিস্তানও বলে দিয়েছে আচ্ছা ঠিক আছে, এদের কোনো কিছু হবে না, এদেরকে আমরা কড়া নিরাপত্তা দিয়ে নিয়ে যাব। এদিকে পাকিস্তান করছে কি, ইরানের নেতারা যে বিমান দিয়ে আইতাছে এই বিমানকে পাকিস্তানের ফাইটার জেট দিয়ে কড়া নিরাপত্তা দিয়ে পাকিস্তানে নিয়ে আইছে। কারণ পাকিস্তানে নিয়ে আইছে ঠিক আছে, এইদিকে যুক্তরাষ্ট্র বা বড় বড় নেতারাও কিন্তু পাকিস্তানে অলরেডি চলে আইছে, চলে এসে বৈঠকে বসবে। বৈঠকে বসবে ঠিক কথা। ইরানের দাবি কিন্তু একটাই, এটা 10 দফা দাবি মানতেই হবে। এইদিকে কিন্তু পাকিস্তানের আকাশে শুধু যুদ্ধ বিমান ভঁ ভঁ শব্দ করতেছে। কারণ রাশিয়া ও চীন বলে দিয়েছে ইরানের নেতাদের উপর যদি হামলা হয়। এর খবর আছে। এখন পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে পাকিস্তানের দিকে। এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় দেখা যাক পাকিস্তানে কি ফলাফল আসে। কারণ ইহুদিরা তো কথা দিয়ে কথা রাখে না, ইরানের কথা কি এরা মানবে? দেখা যাক পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকে দেখা যাক কি হয়। আর এইদিকে কি ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্ত যদি মানে তাহলে তো ভালো, আর যদি ইরানের শর্ত যদি না মানে তাহলে তো ওয়ার্ল্ড টাইম যুদ্ধ লেগেই থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, পাকিস্তান থেকে কি খবর আসে, কি সুখবর আসে। আমরা এই অপেক্ষায় রইলাম। আর সবাই দোয়া করবেন ইরানের জন্য।